তোমার নাম কি? আমার নাম নাওরিন। নাওরিন, কোন ক্লাসে পড়েন আপনি? আমি জুনিয়র ওয়ানে পড়ি। পড়েন। আচ্ছা, আপনি এখানে আসছেন কেন? আমি এসেছি যারা বন্যায় ডুবে গেছে তাদেরকে আমি কিছু কাপড় চোপড় দিতে এসেছি এবং কি আমার বোনের জমানো টাকা দিতে এসেছি এবং কি তার সাথে যারা এরকম তাদেরকে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দিচ্ছে মাল, এগুলা আমি তাদেরকে হেল্প করতে এসেছি। আচ্ছা, তো আপনি কোত্থেকে আসছেন, থাকেন কোথায়? আমি বনশ্রীতে থাকি, লামপুরা টিভি সেন্টারের 4 নম্বর গেটে একটু পিছনে থাকি। আচ্ছা, এই যে যারা খাবারগুলো দিচ্ছে হেলিকপ্টার থেকে গাড়িতে করে, হ্যাঁ, তো এই যে লোকগুলো অসহায় আছে, এদের জন্য এখন আরো কি কি করা উচিত? আমি চাবো যেন এদেরকে বাড়ি বানায় দেওয়া উচিত, এদের যারা যা যা এদের প্রয়োজন তাদেরকে দেওয়া উচিত, এদের খাবার জিনিস দেওয়া উচিত, এদের জামা দেওয়া উচিত, চিকিৎসাও দেওয়া উচিত। হ্যাঁ। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 2। ক্লাস 2। আপনিও কি দিয়েছেন এখানে আজকে? স্যালাইন, পানি, টাকা। স্যালাইন, পানি, টাকা। কেমন লাগতেছে দিয়ে আপনার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আপনি আমি ক্লাস 5-এ পড়ি। আমি বনশ্রী থেকে এসেছি, ওর বোন। আমার মানে ওদেরকে দেখে এত কষ্ট লেগেছে যে আমি আর থাকতে পারিনি। আমি আমার জামা কাপড়, এরপর আমার যে আমি সালামি পেয়েছিলাম, এরপর রিক্সা ভাড়া, এরপর হচ্ছে আমার টিফিন, ওই সব টাকাগুলো আমি নিয়ে আসছি। তারপর মানে আমার অনেক কষ্ট লাগছে, মানে ওদেরকে দেখে আমি আমার চোখে কান্না ধরে রাখতে পারিনি। আমি মানে কালকে রাতেও কান্না করছি। মানে সবারই আগে এসে একটু একটু করে 5-10 টাকা যেটুকু যার সামর্থ্য আছে এভাবে সবার আগে আসতে হবে, তাহলে তো এই বন্যাটা, এই দুর্যোগটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, শুনলেন কথাটা, যে এই সকল বিপদ আপদ যদি আমরা সকলে একসাথে থাকি তাহলে এই যে দুর্ভোগ, যে বন্যা কবলিত যে মানুষগুলো আছে, তাহলে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো।